মাঝে মাঝে খুব ঝমঝমে বৃষ্টি হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো সন্ধেবেলায় একটু টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। তখন মনে হলো একটু দুধ চা খাই। তো এই জন্য আমি 1 কাপ জল নিয়ে নিলাম, আর চিনি 2 চামচ দিলাম, চা পাতা 2 চামচ দিয়ে ফুটতে দিলাম। এইবার আমি দুধটা দিয়ে দেবো 1 কাপ। তো এইভাবে করে দুধটা আমি দিয়ে নিচ্ছি, আর এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে কী বলবো। তো আমার মেয়ে বলল, মা আমি কিন্তু এমনি চা খাবো না, একটু মশলা টি করতে হবে। তো আমি দেখলাম হ্যাঁ, আমি একটা মশলা কিনে রেখেছিলাম, সেটা অদ্ভুত একটা সুন্দর গন্ধ হয়। আর আদা চা করলে অনেক সময় আদা দিই, তবে দুধ চাটা এখন একদম খাওয়া হয় না, তাই যখন করি সেটাই স্পেশাল দিন, এবং সেটা একটা স্পেশাল খাবার হয়ে যায় আমাদের জন্য। তো মেয়ে আর আমি দুজনেই আছি, কি করব, বৃষ্টিও পড়ছে, খেতেও ইচ্ছে করছে, তা মশলাটি বানিয়ে নিলাম। মশলাটি বানানো আর কিছুই ব্যাপার না, এই মশলাটা অনেক রকম মশলা দিয়ে তৈরি থাকে, আর খেতেও সুন্দর, অদ্ভুত একটা সুন্দর গন্ধ থাকে। দারুণ লাগে আমার খেতে এই চাটা। আর একটু বেশ ফুটিয়ে ফুটিয়ে কড়া করে বেশ বানাই, আর ঘন ঘন করি। বড় বড় কাপ নিই, কিন্তু 1/2 কাপ করে খাবো, তাতে প্রাণ ঠান্ডা হয়ে যাবে। অতিরিক্ত খাবার কোনো দরকার নেই। তো ব্যাস, এবারে এতগুলো চা তো ঢালতে গেলে খুব পড়ে, তো এইভাবে করে কিছুটা আমি হাতায় করে দিয়ে নিয়ে আমি সার্ভ করে নেব। মশলার জন্য একটা আলাদাই টেস্ট হয়, এমনি চায়ের থেকে মশলা চাটা এই সময় খুব ভালো লাগে। অনেক রকম মশলা দেওয়া থাকে, সেটা বর্ষাকালে অদ্ভুত একটা সুন্দর লাগে খেতে। এই বর্ষাটা হঠাৎ করে কেন পড়ছে বুঝতে পারছি না, এত তাড়াতাড়ি বর্ষা এসে যাবে ভাবতেও পারিনি। হয়তো নিম্নচাপ হতে পারে, বর্ষা কিনা আমি জানি না। তো আপনাদের ওখানেও নিশ্চয়ই বেশ বৃষ্টি পড়ছে, খেয়ে দেখুন মশলা।